কি সিদ্ধান্ত হলো? আমরা তবে কি বাংলা সিনেমা বন্ধ হয়ে যাবে? বাংলা সিনেমার শুটিং কি চিরকালের জন্য বন্ধ যাবে? দেবজিৎ, প্রসেনজিৎ এরা কি আর সিনেমা করবে না? এরকম একটা কথা খুব বাজারে ছড়াচ্ছে। তো ভিডিওটা আজকে আমি কারণেই বানাচ্ছি, ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবে, তাহলে কি এটা না দেখলে কিছু বুঝতে পারবে। আর টলিউডের একটা নিউজ তোমাদের কাছে আসছে যে সমগ্র যারা ডিরেক্টর আছে তারা ঠিক করেছে যে আমরা কোনো সিনেমা বানাবো না, আমরা সিনেমা করবো না অনির্দিষ্টকালের জন্য, আজকে থেকে করেছে। কি ঘটনাটা হয়েছে বলবো, ছোট্ট একটা ক্লিপ দেখাবো, দেখি তারপরে বলবো। ভিডিওটা 1 সেকেন্ড স্কিপ করবে না, করলে বুঝতে পারবে না। যত বেশি কাজ হবে তত বেশি বাংলা ইন্ডাস্ট্রি ভালো হবে, কিন্তু এই যে কোনো কারণ ছাড়া যে আজকে কাজটা বন্ধ করা হলো। হ্যাঁ, এবার বলছি ব্যাপারটা কি হয়েছে, এবার কি ভবিষ্যৎ সেটাও বলবো লাস্টে। তবে কি আর সত্যি সিনেমা করবে না দেব? সত্যি কি জিতকে আর সিনেমা হলে আমরা দেখতে পারবো না? সত্যি কি বুমাদেরকে আমরা সিনেমা হলে দেখতে পারবো? ওরা কি সিদ্ধান্ত নিয়েছে? বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি পুরো তালা পড়ে যাবে? বাংলা ইন্ডাস্ট্রি কি চিরকালের জন্য বন্ধ হয়ে যাবে? কি হবে? তো ব্যাপারটা হচ্ছে কিচ্ছু না। রাহুল মুখার্জি বলে একজন পরিচালক আছে, তিনি এটা শুটিং করতে গেছেন। এবার তার আগে বলে রাখি আমি কে। আমি একজন ছোটোখাটো অভিনেতা, কিছু কাজ করেছি। এই যে আমার আর্টিস্ট কার্ড দেখতে পাচ্ছি, আমি অনেক কাজই করেছি, কম বেশি দেখেছি আমাকে। আমি মেগা সিরিয়ালেও ভালো ফ্যামিলিটাকে কাজ করেছি, তো অনেক কাজ ক্যারেক্টার আছে, তোমরা যারা অনেকে চেনো আমাকে দেখেছে। তো রিসেন্টলি লাস্ট 2 মাস আগে একটা কাজ করেছি। তো এখন আমি কন্টেন্ট ক্রিয়েটার হিসেবেই কাজ করছি। যাই হোক, এটা কথা না। এবার ব্যাপারটা বলছি, কি ব্যাপারটা, রাহুল মুখার্জি বলে একজন পরিচালক আছে, তো একটা সিনেমার শুটিং করতে গেছিলো। তো শুটিং করতে যাওয়ার পর মানে যেটা হয়েছে যে মানে টেকনিশিয়ান স্টুডিওতে শুটিংটা হচ্ছিল সম্ভবত 27 তারিখে জুলাই মাসে। কিন্তু তার 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 যেটা সমস্যা ছিল, সে হচ্ছে গিল্ডের লোক নেয়নি শুটিংয়ের সময়। মানে সে হচ্ছে আমাদের মানে ইন্ডাস্ট্রির নিয়ম আছে, তোমায় গিল্ডের লোক টেকনিশিয়ান নিতে হবে। মানে এবার তোমাদের যারা জানো না, আমার কারণ আমার প্রোফাইলে তো সিনেমার লোকজন নেই, তারা জানো না টেকনিশিয়ান জিনিসটা কি। টেকনিশিয়ান মানে ধরো লাইট ম্যান আছে, মেকআপ ম্যান আছে, তারপরে তোমার ওই যে হেয়ার ড্রেসার আছে, তারপরে নানা রকম ডিপার্টমেন্ট আছে, অনেক। একটা শুটিং মানে তো জেনারেটারের লোক আছে, তারপরে হচ্ছে প্রচুর মানে লাইটই হচ্ছে মেন। তারপরে ক্যামেরার লোক আছে, ক্যামেরার সাথে 4টে টেকনিশিয়ান থাকে, ডিরেক্টরের সঙ্গে 4টে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর থাকে, মেন ডিরেক্টরের সাথে 4-5খানা অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর থাকে, আর ক্যামেরার সাথে অনেকগুলো হেল্পার থাকে মেন ক্যামেরাম্যানের সাথে। মেন অ্যাকচুয়ালি তারাই বেশি কাজ করে, মেন ডিরেক্টরটা জাস্ট ওদের বলে দেয়, ওরা বেশি দায়িত্বটা নেয়, মেন ডিরেক্টরটাও দেয়। তো ব্যাপারটা হচ্ছে নিয়ম কি, মানে এদের প্রত্যেকের কার্ড করা আছে। মানে ধরো আমি একটা লাইটের কাজ করি, ধরো আমি এই ধরো আবার ইয়ের লোক আছে, আর্ট ডিপার্টমেন্ট আছে আলাদা, আর্ট ডিপার্টমেন্ট মানে সাজানো গোছানো এগুলোর জন্য আলাদা লোক আছে, এগুলো সব লোক আছে। এবার তোমরা বলবে তো এরকম লোক আছে, তো ব্যাপারটা কি করে তোমাদের এবার বলছি। এগুলো যারা আছে তাদের প্রত্যেকের কার্ড আছে, মানে ইন্ডাস্ট্রি থেকে আমি তোমাদের দেখাচ্ছি এরকম কার্ড দেয়। মানে আমার যেরকম আর্টিস্ট কার্ড আছে, এই যে দেখাচ্ছি, সরি আমার কাছেই আছে এইরকম আর্টিস্ট কার্ড, যেরকম আমার এই যেটা আর্টিস্ট কার্ড, এরকম তাদের প্রত্যেকের একটা কার্ড থাকে। কার্ড মানে কি, সে হচ্ছে প্রফেশনাল। কিন্তু আর্টিস্টদের ক্ষেত্রে কার্ডটার কোনো মানে গুরুত্ব নেই। এটা থাকাও থাকলে এটা নিজের একটা ভালো, যে আমি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আর্টিস্ট, এটা নিজের কাছে একটা নিজের একটা পাওনা, আর কিছুই না। এটা যেগুলো এক্সট্রা কাজ হবে, এখান থেকে কোনো কাজ বাজ হয় না। তো এটাও পেতে গেলে অডিশন দিয়ে পেতে হয়, এমনি হয় না। অডিশন দিয়ে অভিনয় করবে, তোমার যদি অভিনয় ভালো থাকে। আগে কি ছিল, তুমি যদি সিরিয়াল টিরিয়ালে কাজ করতে, তা তোমার ফুটেজ দেখে বা দিত। এখন সিরিয়ালে কাজ তো দেখবে তুমি কটা সিরিয়ালে কাজ করেছো, কটা সিনেমায় কাজ করেছো, সেখান থেকে তোমার 10 মিনিটের ফুটেজ থাকবে। সেই ফুটেজ থাকলে তবেই তোমাকে এই কার্ডটা দেবে। এমনি এমনি তুমি গেলাম যে আমায় কার্ড দাও, দেবে না। টাকা 1000 টাকা 10,000 টাকা দিলেও দেবে না এই কার্ড। এটা পেতে গেলে তোমাকে ভালো অভিনয় করতে হবে, প্লাস তোমার ফুটেজ দেখাতে হবে, তারপরেই পাবে। তার আগে ছিল 3টে ডিরেক্টরের সাইন লাগতো, সেটা পরে আসছি। তো এই যারা টেকনিক্যাল ডিপার্টমেন্ট আছে তাদের প্রত্যেকের কার্ড আছে। তো এই কার্ড যদি থাকে, কার্ড মানে অ্যাকচুয়ালি নিয়ম হচ্ছে 40টা না কতগুলো টেকনিশিয়ানকে নিয়ে করতে হবে, মানে এরকম একটা অদ্ভুত নিয়ম আছে আমাদের ইন্ডাস্ট্রিতে। এবার তার আগে একটা কথা বলে রাখি, বাংলা ইন্ডাস্ট্রির অবস্থা বর্তমানে ভীষণ খারাপ, মানে পুরো শেষের দিকে বাংলা ইন্ডাস্ট্রিতে। সত্যি কথা বলতে, আচ্ছা তোমরা যে দেখছো, তোমরা কজন বলো তো হলে গিয়ে সিনেমা দেখো? কজন দেখো আমার ভিডিও? যাতে কটা মানুষ হলে গিয়ে সিনেমা তোমরা জানো? তোমরা দেবের সিনেমার নাম জানো, জিতের সিনেমার নাম জানো, অঙ্কুশের সিনেমার নামও অর্ধেক লোক বলতে পারে না। হয়তো ফেসবুকে কিছু লোক জানে। তুমি রাস্তায় বেরিয়ে 10টা লোককে জিজ্ঞেস করবে তো যে অঙ্কুশের একটা সিনেমা বেরোলো কদিন আগে, কি সিনেমাটার নাম? তুমি 50 জনকে জিজ্ঞেস করবে, তো আমাদের 5 জন লোক হয়তো নামটা ঠিক বলতে পারে, 45 জনই বলবে না তো যেন অঙ্কুশ কিছু কোন সিনেমা। হ্যাঁ, সিরিয়ালটা লোকে দেখে, পরে আসছে যেটা। তো ব্যাপারটা হচ্ছে এখন সিনেমাতে ওই জন্য বাংলা সিনেমায় টাকা ওঠে না। ধরো আমি একটা প্রডিউসার, আমি হিন্দি থেকে এসেছি, আমি 50 লাখ টাকা ঢালছি, তো সেই টাকাটা কিন্তু বাংলা রিকভার হয় না। ম্যাক্সিমাম ওটা হয় কি থেকে, রাইটস বিক্রি করে। রাইটস বিক্রি করে ওদের সংসারটা চলে, মানে কোনো সিনেমা রিকভার হয় না টাকা। ওরা যা দেখায়, যে বক্স অফিস কালেকশনটা দেখায়, ওটা ঠিক না। যেই রিকভারটা হয় ওইটা আসে হচ্ছে রাইটস বিক্রি করে, মুভি রাইটস বিক্রি করে, যে কোনো চ্যানেলকে বিক্রি করে দিল। সেটা জিৎ দেবের মতো সুপারস্টারদেরই মুভি হয়, কিন্তু ছোটোখাটো আর্টিস্টদের মুভিতে সেটা হয় না। তো কিন্তু তারপরেও একটা কঠিন নিয়ম কাজ করে, যেটা হচ্ছে 40টা টেকনিশিয়ানকে নিতে হবে, মানে যাদের কার্ড আছে। কিন্তু আমার বিশ্বাস করে একটা শুটিং করতে গেলে 10টা টেকনিশিয়ানেও কাজ চলে যায়।
10টা টেকনিশিয়ানের কাজ চলে যায় সেখানে ধরো, কিন্তু ওখানে নিয়ম আছে কতগুলো একটা সংখ্যা, আমি 40টা হয়তো বেশি বলেছি, একটা সংখ্যা আছে যে এই সংখ্যার টেকনিশিয়ান তোমাকে নিতেই হবে, না নিলে ওরা এসে তোমার শুটিং বন্ধ করে দেবে। এই ব্যাপারটাই হয়েছে। রাহুল মুখার্জি বলে একজন ডিরেক্টর অভিনয় করছে, মানে পরিচালনা করছেন, সেখানে বুম্বাদা দেব ছিল। তো ওরা ওই যেহেতু সব ফেডারেশনের সব লোককে যেহেতু উনি নেননি, তো সেই কারণে তার পুরো শুটিংটাই বন্ধ করে দেয়। তখন আসলে ডিরেক্টররা সবাই খেপে গেছে, রাজ চক্রবর্তী থেকে শুরু করে প্রত্যেকে, জয়দেব মুখার্জি একজন ডিরেক্টর, উনিও খেপে গেছে, আর প্রত্যেকে প্রতিবাদ করেছে। ব্যাপারটা তো ঠিকই, মানে ইন্ডাস্ট্রিতে এখন তো যেহেতু মানে টাকা রিকভার হয় না, তো আমরা তো চেষ্টা, যারা প্রডিউসার তারা তো চেষ্টা করি যত কমে কাজ করানো যায়। আমি কেন ফালতু এক গাদার লোক নিয়ে আমি দল ভর্তি করবো? আমার যদি 5টা টেকনিশিয়ান নিয়ে আমার কাজ চলে যায়, আমার মেন তো কাজটা, আমি কীরকম ডিরেকশন দিচ্ছি, আমি কীরকম ক্যামেরাটা করছি, মেন হচ্ছে এটাই, আর তো কিছু না। ক্যামেরা সেন্সটা কত সেটা মেন হচ্ছে, সেটা দেখবে। কিন্তু এখন যদি মানে ওইখানে এসে ধরো ওখানে যদি ওদের কথা মতো 40টা ধরো টেকনিশিয়ান নিতে হয়, তার খরচাটা কত বড়, তার খরচা তো বেড়ে যাবে। যেখানে আমার 10 লাখের সিনেমাটা হয়ে যাচ্ছে, সেখানে ধরো 25 লাখ হয়ে গেছে, 15 লাখ টাকা কী হবে? তখন সেই খরচাটা করতে গিয়ে সিনেমাটা ঠিকঠাক করে করা যায় না। কিন্তু যদি এই অতগুলো টেকনিশিয়ান যদি না নিয়ে করা যায়, দেখো এটা আমার ইচ্ছে, আমি তো ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার, আমি কটার লোক নেবো, সেটা আমার যদি কাজটা অল্প লোক নিয়ে হয়ে যায় তো হয়ে গেল, এখানে তো কোনো জোর জবরদস্তি। কিন্তু কেউ এসে আমার সিনেমা এখানে এসে বন্ধ করে দেবে, এটা তো ঠিক না। এটা আমি কোনো রাজনীতির কথা কিছু বলি, আমি কোনো রাজনীতি বুঝি না, জাস্ট এটাই বলি, এই জিনিসটাই হয়েছে টলিউডে। এবং ওরা বলছে, ওদের দাবি হচ্ছে আপনারা কাজ করতে দিন ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকারদের, আপনারা যদি এভাবে প্রেশার ক্রিয়েট করেন তাহলে তো সিনেমাটাই বন্ধ হয়ে যাবে, এরপরে কোনো প্রডিউসারই আসবে না টাকা লাগাতে, কারণ ইন্ডাস্ট্রির অবস্থা ভালো না। তো তারপরে যদি এরকম চাপ দেয়, শুটিং মাঝখানে বন্ধ করে দেয়, আজকে যদি একটা সিনেমা, বাংলা সিনেমা বানাতে 10 লাখেও বানানো যায়, যদি ভালো কোয়ালিটি থাকে, 10 লাখের সিনেমা এমনও আছে এত ভালো কোয়ালিটি, তো সেখানে হচ্ছে এখন যদি এতগুলো টেকনিশিয়ান নিয়ে কাজ করতে, অনেকের বাজেটের উপর চলে যায়, অনেকে ভয়ে ইনভেস্টই করতে হয় না, এতগুলো টেকনিশিয়ান নিয়ে গেলে তো অনেক টাকা লেগে যাবে। কিন্তু অনেক কাছে ভালো স্টোরি আছে, ভালো ক্যামেরা কাজ জানে, কিন্তু তারপরেও করতে পারে না টেকনিশিয়ান। এমনকি তুমি ক্যামেরা নিতেও পারবে না বাইরে থেকে, তোমার ক্যামেরা সিজ করে দেবে, এতটাই কড়া নিয়ম। মানে ইন্ডাস্ট্রির ক্যামেরা নিতে হবে, ইন্ডাস্ট্রির টেকনিশিয়ানও নিতে হবে, মানে যে প্রফেশনাল কার্ড আছে, এরকম কার্ড যাদের কাছে আছে সেরকম আলাদা লোককে নিতে হবে। তবে আর্টিস্টদের ক্ষেত্রে ইন্ডাস্ট্রিতে আর্টিস্টদের সব থেকে খারাপ চোখে দেখা হয়, মানে আর্টিস্টদের যতই কাজ, হ্যাঁ যারা খুব বক্স আর্টিস্ট চোখে তাদের নর্মাল, যারা ভালো ক্যারেক্টার যদি করে তাদেরকে মানুষ হিসেবে দেখা হয় না। তো যাই হোক, সেটা পরের কথা। আর ব্যাপারটা হচ্ছে এইটা না, অন্য কোনো ইন্ডাস্ট্রি অতটা নেই, এইখানে আছে বলেই আজকে দ্বন্দ্ব। আজকে ব্যাপারটা আমারও বলতে খারাপ লাগছে যে আজকে দেবদা আর মুম্বাদের হচ্ছে ইন্ডাস্ট্রির স্তম্ভ, এনারা যেহেতু আজকে এই ব্যাপারটা হয়েছে বলেই মানুষ এতটা চিৎকার জানতে পারছে, নিউজ মিডিয়া আসছে, কিন্তু এটা কিন্তু অনেক দিন ধরেই হয়তো হয়েছে, আমি সেটা ডিটেলস বলতে পারি। অনেক সিনেমা এরকম বন্ধ হয়ে গেছে মাঝপথে, অনেক ক্যামেরা সিজ করে দিয়েছে, ক্যামেরা নিয়েছে। তো এই জিনিসটা আমি চাই বন্ধ হোক, নিজের মতো সবাই কাজ করুক, তাহলে ইন্ডাস্ট্রি ভালো হবে। নিজেদের মধ্যে দ্বন্দ্ব করে কি হবে? সবাই একসাথে, একই ইন্ডাস্ট্রিতে যখন আছে সবাই বন্ধু, ডিরেক্টরের সাথে প্রডিউসারের সাথে হিরোর সাথে টেকনিশিয়ানের ভালো সম্পর্ক আছে, এবং সেটা সারা জীবন যেন থাকে। নিজেদের মধ্যে ভুল বোঝাটা বন্ধ করুন, যতটা দরকার ততটা নিয়েই কাজটা হোক, তাহলে দেখবেন কাজটা ভালো হবে, ইন্ডাস্ট্রি এগোবে। তারপর যখন ইন্ডাস্ট্রি আরও বড় হয়ে যাবে সাউথের মতো, তখন তো কোনো ব্যাপারই না, তখন তো এমনিই নেবে, তখন বড় কাজ করতে, তখন তো বেশি টেকনিক। এখন হট করে লোকে বেশি খরচা করতে চাইছে না, কারণ ইন্ডাস্ট্রি অবস্থা উঠছে না। দেবজিৎদার মতো বড় বড় স্টারদের সিনেমায় বাজেট রিকভার করতে গেলে না মাথার ঘাম বেরিয়ে যাচ্ছে। দেবদা একমাত্র এই অবস্থায় একমাত্র দেবদাই যে ইন্ডাস্ট্রি টাকা রিকভার কিছুটা করেছে, আর বুম্বাদা আর কেউ খুব একটা পায় না। লাস্ট জিতের চেঙ্গিস আর কয়েকটা আর্ট মুভি হয়েছে, কিন্তু অবস্থা সত্যি কথা ওভারঅল ভালো না। তোমরা কটা সিনেমা বলো তো বাংলা স্টারকে চেনো? আজকে ইউটিউবারদের লোকে বেশি, একটা বাংলা সিনেমা স্টার হেঁটে যাক, কেউ জানেই না, এদিকে 10-12খানা সিনেমা করে, তার অবস্থাটা একটাই। এখন এই জায়গাটা ঠিক করতে গেলে, এখন যদি তার উপর এরকম হয়, তারপরে শুটিং বন্ধ হয়ে যায়, ক্ষতি কাদের? তাই বলছে, আখেরে একটা কথাই বলবো যে সব ঠিকঠাক হয়ে যাক, আবার সবাই মিলেমিশে কাজ হোক, আর্টিস্টরা যাতে কাজ পায়। আর এটা শুধু বড় প্রোডাকশন, মানে ছোটো প্রোডাকশন, সব প্রোডাকশনকে সুযোগ দেওয়া হোক কাজের, এই জিনিসটা যেন না করা, জোর করে তাকে চাপিয়ে দেওয়া, তোমাকে এইটা করতে হবে। যাই হোক, ভালো থেকো। আমার কথাটা যদি ভুল করে থাকে আমি সরি বলছি, কিন্তু আমার যেটা জানি সেটাই বলি, এই ঘটনাটাই হয়েছে। আশা করা যায় আবার মিলেমিশে আগামী সময় কাজ করবে, কারণ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, উনি সত্যি ভালো মানুষ, এবং ওনার আশীর্বাদ আছে, উনি বুঝবেন সব ব্যাপারটা, উনি আসলে সব ঠিকঠাক হয়ে যাবে, এবং সে সব মিলেমিশে ঠিকঠাকভাবে কাজটা হোক। মাননীয় পাশে থাকবেন আশা করা যায়।